গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে দেখো ঘুম থেকে উঠে থেকে ভিডিওটা শুরু করলাম, এখনও ঠিকভাবে সকালই হয়নি। মনে হচ্ছে না, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন বাজছে তোমার প্রায় 5:50। 5:50 বাজছে। আমি প্রথমে বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি, দিয়ে তোমার রান্নাঘরে চলে এসেছি। আজকে তো ওর মতো রান্না হলো। ও তো ভাত খাচ্ছে না এখন সোমবারে, শ্রাবণ মাসে সোমবার বলে। দেখো কি রান্না হচ্ছে। দেখো এখানে সোয়াবিনটা সিদ্ধ করতে দিয়েছি। এখানে ময়দা, সোয়াবিন, আলুর তরকারি আর পরোটা হবে। চলো আমি এগুলো করে নিই। আগে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দেবো, তারপরে ময়দাটা বেলবো। চলো, ঠিক আছে। এখানে সোয়াবিন আলুর তরকারি, এখানে পরোটা। আজকে ঘরের কাজ কিচ্ছু হয়নি, এরপর ঘরের কাজ করবো। প্রায় 7টা বাজতে চললো। চলো করে নিই, পরে আসছি। দেখো আমার ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু ওই ঘরটা প্রায় 8টা বাজছে, আমার অনেকক্ষণই কাজ হয়ে গেছে। ওই ঘরটা বাদে আমি ভাবলাম ম্যাম ওই ঘরটা ওরা উঠুক, ওই ঘরটা করে নেবো, দিয়ে ব্রেকফাস্টটা বানাবো। বাট এখন প্রায় 7:55-56 বাজছে, মানে 8টা বাজতেই চলছে। ওতো 8:30টায় বেরোবে, এখন অবধি ওঠেনি। তাই আমি ব্রেকফাস্টটা আরও করে নিচ্ছি। আমার সুজিটা প্রথমে হালকা ভাজলাম, তারপর একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। মিষ্টি সুজি করবো, কিছু করবো না। রান্নাতে কী হয়েছে দেখিয়েছি। চলো আমি তোমাদের সামনে আবার পরে আসবো। দেখো সুজি হয়ে গেছে। এখানে আমি ওরা ওঠেনি, তবুও টমির দুধটা করে নিচ্ছি, কারণ টমির দুধটা তো ধরো একটু ঠান্ডা হতে হয়। আর টমির শরীরটা ঠিক নেই মনে হচ্ছে, কারণ সকালবেলা ওঠার সময় দেখলাম ও বমি করেছে। পরশু দিন না কবেও করেছিল, আবার করেছে। ওর বমি হচ্ছে জানি না। গ্যাসের ওষুধটা খাওয়ানো হচ্ছে, তবুও করছে। যাই হোক, দুধটা ওকে খাইয়ে দিই, আবার আজকে গ্যাসের ওষুধ খাওয়াতে হবে। চলো, এই দেখো আমি এখন বেরোলাম। এখন 9টা, 9:30, 9টা না 9:30 বাজছে। স্নান করিনি, এমনি সব কাচাকুচি যেগুলো থাকে সেগুলো করে নিয়েছি। স্নানটা পরেই করবো। এখন আনতে যাচ্ছি, আজকে তো সোমবার, দই আনতে যাচ্ছি। আর একটু দেখবো আকন্দ ফুলের মালা, আর এক রকমের কালকে বাজারও করে এনেছে, 4 রকমের ফল এনেছে। আর এক রকমের ফল নিয়ে আসতে হবে, কারণ ঠাকুরকে তো 5 রকম দিতে হবে। আর এক রকমের ফল নিয়ে আসতে হবে। আমার আর খাবার ফল কিছু নেবো না, ও আনেনি, আমিও আর কিছু নেবো না। ওই পরে যদি যাই সন্ধেবেলায় নিয়ে আসবো। আমি তো আর সন্ধেবেলাতেই খাই, এখন আর কিছু নেবো না। আর ঠাকুরের ধূপ এগুলো কিছু কিছু জিনিস নিতে হবে, সেগুলো টুকটাক যেগুলো নিতে হবে নিয়ে নিই। চলো, দেখো চলে এসেছি। এখানে গাঁদা ফুলের মালা নিয়ে এলাম। এখানে আজকে কত আকন্দ ফুল পেয়েছি, দেখো। মালা গাঁথবো। ধুতরো ফুলও পেয়েছি 3টে। আসলে কি বলতো, ঠাকুর নিজের জোগাড় নিজেই করে নেয়। আমি কোনোদিনও আকন্দ ফুলটাকে বাড়ি থেকে বেরিয়ে পেয়েছি, ধুতরো ফুলটা একটু দূরে গেলাম। আর শশা নিয়ে এলাম, নজর দিয়েছে। কত আকন্দ ফুল পেয়েছি। মালা গাঁথবো, ও এনেছিল কিন্তু ওটা একটু অল্প, তো ওই জন্য আমি আবার গিয়ে নিয়ে এলাম। এই আকন্দ ফুলগুলো একদম ফ্ল্যাটের সামনেই পেয়েছি। দিয়ে এখন আমার এখনও স্নান হয়নি। মালা টালা গেঁথে, আমার তো ধরো কিছু বাসি না, মালা টালা গেঁথে ঠাকুরের জায়গা টায়গা সব পরিষ্কার করে তারপর স্নানে যাব। চলো, মালা গাঁথা হয়ে গেছে। আমি 2টো গাঁথলাম, আর একটা গাঁথা আছে, ও গেঁথে গিয়েছিল কালকে। এই দেখো, এই একটা আর এই একটা, অনেকটা বড় গেঁথেছি। এটা তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক করে, দাঁড়াও। এই দেখো, এই একটা। আর অনেকগুলো খুচরো, এই ফুলগুলো এমনি ঠাকুরে আর কাঁদবো না। চলো আমি এবার স্নান করে নিই, দিয়ে পুজো করবো। এই দেখো আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে তোমার করলাম, বৃষ্টি পড়ছে বাইরে,
পুজো হয়ে গেছে, প্রদীপটা নিভে গেছে, জ্বালিয়ে দিই। এখানটা যথারীতি নোংরা হয়েছে, এসে পরিষ্কার করবো। বৃষ্টি পড়লেও কিছু করার নেই, পুজোটা দিয়ে আসি। চলো পুজোটা দিয়ে আসি। ভিডিও আর করতে পারবো না, 1 নম্বর যত জিনিস নিয়ে যাবো, 2 নম্বর বৃষ্টি পড়ছে, আর ভিডিও হবে না। চলো আমি বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছো। বাড়ি এসে টমিকে খাওয়ালাম। এখন বাচ্চা তোমার বাড়ি এলাম তখন 1:15-20 বাজছে, এখন 1:30 বাচ্চা। টমিকে খাওয়ালাম, টমিকে খাইয়ে যখন গেলাম বৃষ্টিটা থেমে গেল। দেখো ভগবানের এই কৃপা বলে, নাহলে পুরো বৃষ্টিতে ভিজে যেতাম। ভালো রকম বৃষ্টি পড়ছিল, কিন্তু বেরোলাম যখন, বেরিয়ে দেখছি বৃষ্টি আর সেই পড়ছে না। যাই হোক চলো এখন একটু আমি শুয়ে বসে রেস্ট নিই। টমিকে খাইয়ে দিয়েছি, সব কাজই মোটামুটি হয়ে গেছে। চলো আবার সেই 4টের সময় উঠে ওর রাতের খাবার করব। আজকে তো টমির ভাত 2 বেলার কারি আছে। ওর রাতে দেখি সোয়াবিন আলুর তরকারি আছে, তো ছোলার ডাল করব আর বেগুন ভেজে দেবো, ওর মতোই হবে, আর পরোটা করবো, ব্যাস। চলো তাহলে বিকালবেলা আসবো তোমাদের সামনে। এখন আমি একটু শুয়ে বসে রেস্ট নিই, আমি আর পাচ্ছি না। চলো গুড ইভিনিং বন্ধুরা, এখন 4:30 বাজছে, তোমাদের সামনে এখন এলাম। এইভাবে এখানে জামা কাপড়গুলো তুলে রেখেছি, এগুলো ভাঁজ করব। বিছানাটা যে ভাবছি চাদরটা পাল্টাবো, চাদরটা পাল্টাই। আর ওইদিকে রান্নাঘরে ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়ে এসেছি, অল্প করেই, ওর মতো হবে। আর তারপর পরোটা হবে, ছোলার ডাল হবে, বেগুন ভাজা হবে, সোয়াবিন আলুর তরকারি আছে, ওই হবে। হ্যাঁ চলো আমি আগে বিছানাটা ঝেড়ে নিই ছটাপট, তারপর হাসছি। বিছানার চাদর টাদর পাল্টে নিয়েছি, আর এখানে সব গুছিয়ে রেখেছি। এই জামাগুলো শুধু আয়রন করা বাকি আছে। চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরের কাজ আছে। 6:25 বেজে গেছে। এখানে আমার ছোলার ডাল কমপ্লিট, আর এখানে আমার পরোটাও হয়ে গেছে, এরকম পরোটাও কমপ্লিট। আর এখানে শুধু বেগুন ভাজাটা হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে বেগুন ভাজা। চলো ওটা করে নিই, তারপর ভাবছি আজকে ও আসার আগেই আমি সবজি বাজারটা করে আনবো। দেখি বেগুন ভাজাটা হতে হতো, যদি চলে আসে তো আলাদা ব্যাপার, নাহলে গিয়ে করে আনবো আমি। চলো সবজি বাজার যাচ্ছি, যে সবজি বাজারটা করে নিয়ে চলে আসি, কারণ আমি সবজিটা কেটে রাখতে পারবো, আমারই সুবিধা। একটা কিচ্ছু সবজি নেই ঘরে, আলু অবধি নেই, নাহলে অসুবিধা হয়ে যাবে। এখন বাচ্চা প্রায় 7:40, এবার আমি সন্ধ্যা দেবো। এখনও দাঁড়াবো, আলোটা জ্বালাই বাইরে। এখন আমার সন্ধ্যা দেওয়া হয়নি, আমি কালকে সবজিগুলো কেটে রাখলাম, আর তোমার বাসন সব মাজলাম, কালকে সবজি কেটে রাখলাম, সবজিগুলো এনেছি ঢুকিয়ে রাখলাম, সব করে রাখলাম। এবার চলো সন্ধ্যা দেবো, দিয়ে টমিকে খাওয়াবো। চলো সন্ধ্যা অবশ্য এই লাগলো, এই অন্ধকার হলো, চলো তাড়াতাড়ি দিয়ে নিই। দেখো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, আমি ফল মিষ্টি খেলাম। হ্যাঁ আর কিছু খাইনি, ফল মিষ্টি খেয়ে নিলাম। আমি আর কিছু খাবো না, আর টমিকেও খাইয়ে দিলাম, দিয়ে আমি খেলাম, তারপর ওকে খাবার দিলাম, ওর খাওয়া হয়ে গেল, সব কিছু হয়েও গেছে। এরপর শুতে যাবো। চলো, আর আজকের ভিডিওটা কতক্ষণে হয়েছে জানি না, টুকটুক করে শেয়ার করেছি, কতটা কি হয়েছে বলতে পারবো না। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।